আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে এডুভাইব চ্যানেলে স্বাগতম। আমি মোহাম্মদ রাসেল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সপ্তম শ্রেণীর আমাদের 2.1-এর শেষ ক্লাসটি নিয়ে এসেছি। আজকে আমরা 2.1-এর শেষ যে 3টি অঙ্ক ছিল আমাদের, সেই অঙ্কগুলো করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আগের ক্লাসগুলো মিস করেছো তাদেরকে আমি আই বাটনে ভিডিও দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারো। আর চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পাঠ্য বইয়ের আজকে এখন আমরা 15 নম্বর অঙ্কটি করব, যেখানে প্রশ্ন দেওয়া ছিল যে 3 জন ছাত্রের মধ্যে 4200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তারা যদি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তাহলে কে কত টাকা পাবে। তো যেহেতু আমাদের তাদের শ্রেণীটাকেই অনুপাত ধরা হয়েছে, আমরা এটাকেই তাদের টাকার অনুপাত ধরে নিব। তো দেওয়া আছে 3 জন ছাত্রের অনুপাত, টাকার অনুপাত সমান সমান 6:7:8। সুতরাং 3 জন ছাত্রের মোট অনুপাত 6+7+8, সুতরাং 7 8 15 6 21। তো আমরা পেয়ে গেলাম 21। এখন যেহেতু আমরা মোট অনুপাত পেয়ে গেছি, এখন আমরা তাদের ইন্ডিভিজুয়াল যে টাকাগুলো বের করব, আর যার যা মোট অনুপাত দিয়ে ভাগ করব এবং যার যার অনুপাত দিয়ে গুণ করলে আমরা তাদের ইন্ডিভিজুয়াল টাকাগুলো পেয়ে যাব। সুতরাং ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে, আমরা মোট টাকায় 4200 এর মোট অনুপাত দিয়ে আমরা ভাগ করব এবং যার যা অনুপাত দিয়ে গুণ। 21 দিয়ে 4200-কে কাটলে হবে 200, 6 দুগুণে 1200 টাকা। সুতরাং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে 1200 টাকা। আবার সপ্তম শ্রেণীর ছাত্র পাবে মোট টাকায় 4200 এর মোট অনুপাত দিয়ে ভাগ, তাদের সপ্তম যে অনুপাতটি দেওয়া ছিল তাদের সেটা দিয়ে গুণ, এটা দিয়ে এটা কাটলে 200, সুতরাং 7 দুগুণে 1400 টাকা। সুতরাং সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে 1400 টাকা। এখন আমরা সর্বশেষ যে অষ্টম শ্রেণীর ছাত্র পাবে, আমরা 4200 মোট টাকা এর মোট অনুপাত দিয়ে ভাগ এবং অষ্টম তাদের শ্রেণী অনুপাত দিয়ে গুণ। সুতরাং 21 দিয়ে 4200-কে কাটলে 4200-কে 21 দিয়ে কাটলে 200, 8 দুগুণে 1600 টাকা। সুতরাং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে 1600 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আমাদের সর্বশেষ যে অঙ্কটি দেওয়া আছে আমরা সেটি করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের এই অধ্যায়ের সর্বশেষ যে অঙ্কটি দেওয়া আছে 16 নাম্বার, আমরা এই 16 নাম্বার অঙ্কটি করব। এখানে প্রশ্নটি একটু লক্ষ্য করো যে বলা হয়েছে যে সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7। ওকে, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত এবং 4:5। বলা হয়েছে যে সোলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত। একটু লক্ষ্য করো যে এখানে একজনের টাকা দেয়া আছে এবং মোট আরো দুইজনের একটা অনুপাত দেয়া আছে এবং বের করতে বলা হয়েছে একজনের আয়। যেহেতু এইখানে সালমান ও ইউসুফের আয় অনুপাত দেয়া আছে, কিন্তু সালমানের টাকা নাই, সোলাইমানের আছে। সুতরাং সোলাইমান হচ্ছে সালমানের আয়ের সাথে যুক্ত। যদিও আমাদের এখানে ইউসুফের টাকা বের করতে বলা হয়েছে, কিন্তু আমাদের সালমানের টাকাও বের করতে হবে। তো এই ক্ষেত্রে খুব সহজ একটি নিয়ম আছে। তুমি যদি অঙ্কটি লক্ষ্য করো বা খুব মনোযোগ দিয়ে দেখো, আশা করি তুমি অঙ্কটি খুব বুঝতে পারবে খুব সহজেই। তো দেওয়া আছে সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7।
এবং এবং সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5 এবং সোলাইমান এর আয় 120 টাকা। সুতরাং সোলাইমানের যেহেতু আয় দেয়া আছে, সোলাইমানের সাথে রিলেটেড হচ্ছে আমাদের সালমান, আর এই হচ্ছে সোলাইমানের অনুপাত 5 এবং সোলাইমানের টাকা 120। তো আমরা যদি সোলাইমানের এই টাকাকে সোলাইমানের অনুপাত দিয়ে ভাগ করি এবং সালমানের অনুপাত দিয়ে আমরা গুণ করি, তাহলে আমরা সালমানের টাকাটি পেয়ে যাব। সেটা আমাদের সুবিধা হবে আমাদের পরে ইউসুফের টাকাটি বের করতে। তো আমরা বের করি। সুতরাং সালমান এর আয়, এই সোলাইমানের টাকাকে 120 এর আমরা সোলাইমানের টাকাকে সোলাইমানের অনুপাত দিয়ে ভাগ করব এবং সালমানের যে 7 অনুপাতটি দেওয়া আছে আমরা 7 দিয়ে গুণ করব। তো 5 দিয়ে আমরা যদি এটাকে কাটি, 5 20 100, 4 5 20, 24। সুতরাং 5 দিয়ে আমরা 120 কাটলাম 24 এবং 7 24-এ 7 দুগুণে 14, 4 7 8, 168 টাকা। সুতরাং সালমানের আয় হচ্ছে 168 টাকা। কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছিল যে ইউসুফের আয় কত। তো এখন আমরা খুব সহজ হয়ে গেল, যেহেতু আমরা সালমানের আয় পেয়ে গেছি, এখন ইউসুফের আয়টিও বের করা খুব সহজ হবে। যেহেতু সালমানের আয় 168 টাকা এবং ইউসুফের সাথে তার টাকার অনুপাত 4:3, সুতরাং এই টাকাকে সালমানের অনুপাত দিয়ে ভাগ এবং ইউসুফের অনুপাত দিয়ে যদি আমরা গুণ করি, আমরা অঙ্কটি খুব সহজে ইজিলি আমরা করে ফেলতে পারবো। সুতরাং ইউসুফের আয় আমরা সালমানের যে 168 টাকা এর আমরা এই ইউসুফ ও সালমানের যে অনুপাতটি দেওয়া ছিল আমরা সালমানের অনুপাত দিয়ে ভাগ করব এবং ইউসুফের টাকার অনুপাত দিয়ে গুণ করব। এটাকে আমরা 4 দিয়ে যদি কাটি হচ্ছে 42 এবং 3 42-এ 3 4 12, 3 2 6 20, 126 টাকা। সুতরাং ইউসুফের আয় 126 টাকা। তো দেখলেই শিক্ষার্থীবৃন্দ অঙ্কটি আসলেই কত সহজ একটি অঙ্ক, একটু মাথা খাটিয়ে তোমাদের বের করে নিতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি দিয়ে দিবে। আমি পরবর্তীতে তোমাদের যাবতীয় সবগুলো ক্লাসের ভিডিও এবং সবগুলো অধ্যায়ের আমি ভিডিও নিয়ে আসছি। তো আমার চ্যানেলের সাথেই থাকবে, চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।